সুপ্রিয় দর্শক, আজকের এই মেঘমুক্ত আকাশ আর ঝিরিঝিরি বাতাস আর উর্বর ঘাসের এই সবুজ প্রান্তরে আপনাদের সাথে আমরা কথা বলবো পুরো পৃথিবীর প্রাণীদের যেই এই দুগ্ধ বিষয়ক উপদেষ্টা আছেন, সম্মানিত এই কাউ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত দুগ্ধ উপদেষ্টা মিল্কি আপার সাথে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের গভীর গাভী বিষয়ক আলোচনা, অমলা কথা। আজকের বিষয় দুধ ও গণতন্ত্র। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করা যাক মিল্কি আপার কাছে। যে আমরা প্রথমে মিল্কি আপা, আপনি কি আমাদেরকে একটু সময় দিবেন? আমাদের প্রথমেই জানতে চাই আপনি কেমন আছেন। হাম্বা মানে কি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু প্রচুর লোডশেডিং, মশার খুব উৎপাত। কি চমৎকার! ছোট্ট একটি শব্দ দিয়ে কত কিছু বুঝিয়ে দিলেন। মানুষের পক্ষে যদি সম্ভব হতো। একটি ইনক্লুসিভ স্পর্শকাতর প্রশ্ন, পৃথিবীর সকল প্রাণীরই গোটা দুটি, মানে এটা আপনাদের চারটি কেন? হয় বেড়া, গুতা খাওয়ার মতো প্রশ্ন করস কেন? ছাগলের মতো প্রশ্ন করলে লাথি মেরে ঘন্টা ফাটায় ফেলামু। দেশে দুধের অবস্থা খুবই খারাপ, এই বিষয়ে আপনার মতামত কি? আবারও জাউরামি প্রশ্ন করস, দাঁড়া। সরি, মানে আমি বোঝাতে চাচ্ছি যে দেশে যে দুধের সংকট, আমরা দুধ খেতে পাচ্ছি না, মানে আপনারা করছেনটা কি? সংকট আমরা করি না, তোরা করস। দুধের মধ্যে পানি মিশাস, লজ্জা করে না? যতটুকু দেই সেটা নিয়েই শুকর থাকেন। বিনিময়ে আপনাদের ঘাস দেয়া হয়। ঘাস কি তোর বাপের? আয়, আমি তোরে ঘাস দেই, তুই আমারে দুধ দে। আয় আয়। সরি, আপনি মনে হয় একটু রেগে যাচ্ছেন। রাগ করি নাই, আসো দড়িটা খুললা দাও। আপনাদের মধ্যে কি উন্নয়নের ছোঁয়া লেগেছে? আমরা জন্ম থেকেই উন্নয়ন, আপনারা 50 বছর ধরে উন্নয়নশীল। তাহলে কাপড় পরেন না কেন? আমগড়ি লাগে না, খালি ফুটানি। ল্যাংটা ল্যাংটা ফিল্ম বানান, আবার বড় বড় কথা। আপনারা বিয়ে না করে এভাবে বাচ্চা পয়দা করেন, সেক্স করেন, আপনাদের লজ্জা করে না? লজ্জা করবো কেন? আমরা কি আপনাকে মতো চুরি ডাকাতি করি, পরকিয়া করি, গোপন কিছু করি? আমগো সম্পর্ক খোলাখুলি, কোনো তালাক নাই, মাইন্ড গেম নাই। ধর্মের সঙ্গে গরুর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, আপনি কি বলবেন? এক পক্ষ পূজা দেয়, আরেক পক্ষ জবাই করে। যারা কিছুই করে না তারা ট্রাকে কইরা বাজারে তোলে। আপনি কি ধর্মে বিশ্বাস করেন? নো কমেন্টস। আচ্ছা, আমরা রাজনৈতিক প্রশ্নে আসি। নির্বাচন বিষয়ে আপনার মতামত কি? আপনি কি বলতে চান? নির্বাচন হইলো একটা ফাইজলামি, এর কোনো মানেই বুঝি না। দাঙ্গা হাঙ্গামা আর মাইন্সের কষ্ট, গোপনে গোপনে সব ফিটফাট। আপনি কি মনে করেন জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধি থাকা দরকার? আছে তো, অনেক আছে। মানুষ সাইজা বসে আছে, তাই চিনতে পারতেছেন না, কিন্তু কোনো কামও করতেছে না। প্রধানমন্ত্রী হলে আপনি কি করবেন? পড়ালেখা বন্ধ করে দিতাম, ঘাস ডেলিভারি অ্যাপ চালু করতাম, আর গো দিবস নামে একটা ছুটির দিন ঘোষণা করতাম। আপনার চোখে মানুষ কেমন? মানুষকে আপনি কিভাবে দেখেন? মানুষ কি চায় তা ওরা নিজেরাই জানে না। মাংসও খায়, আবার দুধও চায়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ঘাস খাওয়া, ফেসবুকে রিল বানাই না, আর মানুষ টুপি গরু থেকে দূরে থাকা। প্রেম ব্যাপারটা গরুদের মাঝে কেমন? প্রেম মানে সকালবেলা মাঠে একসাথে ঘাস খাওয়া, আর সন্ধ্যায় জাবর কাটার সময় চাওয়াচাওয়ি। কিন্তু ষাঁড়গুলা খুব ডিস্টার্ব করে, শুধু শুধু হর্ন বাজায়, হৃদয় বোঝে না। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি, প্রেম করেন কি? করতাম পাশের গ্রামের এক ষাঁড়ের সাথে, কিন্তু গত ঈদে শহীদ হইয়া গেল, তাই চিন্তা করছি কোনো ষাঁড়ের সাথে প্রেম করুম না। তাহলে কি বলদের সাথেই করবেন? ফাইজলামি করস? বলদের কি ওইটা আছে? খারা তুই খারা, কত ষাঁড়ে তোরা বলদ বানাইছিস, খারা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই অবলা প্রাণীদের সাথে ইন্টারভিউ নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং এবং কঠিন একটা কাজ, আর আমরা নেমেছি সেই কঠিন কাজটাকে সফল করার জন্য। আমরা আজকে কথা বলছিলাম এখানে মিল্কি আপার সাথে। মিল্কি আপা হচ্ছেন একজন অবলা প্রাণী যারা আছে, গৃহপালিত প্রাণী, তাদেরই একজন উন্নত জাতের প্রতিনিধি। আজকে আমরা তার সাথে কথা বলেছি, তিনি অনেক কথা বলেছেন। কোনো ডিপ্লোমেসি নেই, কোনো 2 নম্বরে নেই। যখনই আমরা কোনো ডিপ্লোমেসি করতে চাই, প্রশ্নে কোনো ফাঁক থাকে এবং মিথ্যার আশ্রয় নিতে চায়, তখনই কিন্তু তারা রেগে যায়। তারা কিন্তু মানুষের মতো এত ডিপ্লোমেসি পছন্দ করে না এবং এত বেশি কথা বলতেও পছন্দ করে না। তারা কাজ করতে পছন্দ করে, খেতে পছন্দ করে এবং এই পৃথিবীকে সুন্দর রাখতে
পছন্দ করে। তারা খায়, গোবর দেয়, সেই গোবর থেকে আবার সবুজ ঘাস হয় এবং তারা সেটা খেয়ে বেঁচে থাকে, কারো কোনো ক্ষতি করে না। আমাদের মতো অন্যের রোদ গ্রহণ করে তারা খায় না। সুপ্রিয় দর্শক, সামনের পর্বে আবারও কথা হবে অন্য কোনো অবলা প্রাণীর সাথে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে ককটেলের অবলা কথা।